শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো এখানে আমরা রেডি হয়েছি, বড়লেখা আইছি বর্দির বাসাত। আমার মাসির মেয়ে, বড় মেয়ে, ওরে বর্দিটা খিত বর্দি বাসায় আমরা সবাই আইছি, যেহেতু প্রাচীর স্কুল ছুটি। আর এখন আমরা সবাই রেডি হইয়া যাইমু মাধবকুণ্ড একটু ঘোরাঘুরি করা। তো এর আগেও আমি একবার মাধবকুণ্ড গেছি, প্রাচীর বাবু তাই স্কুল লাইফে গেছলা, এরপরে আর যাওয়া হয়েছে না, অনেক বছর আগের কথা। আর এই দেখো ঘরের অবস্থা, আমরা রেডি হইতে হইতে মানে গড় টর সব কিছু অগুচালো করে লাইছি। তো দুপুরে খাওয়া দাওয়া পরে আমরা বাইর হইছি এখানেও। আর এই যে মাধবকুণ্ড আইছি, এখন বেলা 3টার মতো নইব বাজে, দুপুরে খাওয়া দাওয়া করিয়া গেছি। আর রাতে তো যারপর এখানে ঘোরাফেরা করার পরে রাতে গিয়া রাতে রান্না বান্না হইব। তো এখানে দেখো আমরা সবাই যে ব্যাগের মধ্যে শীতের কাপড় টুপড় লইয়া আইছি, যেহেতু এখন ঠান্ডা সিজন। আর এই প্রথম প্রাচী মাধবকুণ্ড আইছে। তো এখানে ঢুকার পরেই দেখি একটা গেট আছে মেইন গেটের ভিতরে, তারপর এখানে ছোটার একটা গেট আছে, এখানেও গুড়াও আছে ভিতরে। কেউ চাইলে গুড়া দিয়াও মানে সেই ঝর্নার সাইডে যাইতে পারবা। আর এখানে মার মাসি দাঁড়াই থাকছেন, আমরা এখানে সুন্দর একটা মানে জায়গা দেখে একটু ছবি টবি তুললাম। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করিও, কমেন্ট করো, শেয়ার করিও। আর যারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করছো না, তারা ভিডিওটা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করিয়া দিও। আর এই যে এই গেটের ভিতরে এখানে গুড়া আছে। আর তারপর আমরা এখান থেকে বাইরে অনেকটা রাস্তা আছে যে হাঁটতে হাঁটতে যাওয়া লাগে। তো সবাই একসাথে যাওয়ার কারণে বেশি বোঝা যায় না কতটুকু দূর। তো যাই হোক বন্ধুরা, আর এখানে হয়েছে গিয়া পর্যটন করার যারা আয়, তাদের যদি ক্ষুধা টুধা লাগে তো এখানে খাইতে পারে, কিন্তু প্রচুর দাম এই ভিতরে খাওয়া দাওয়া করলে। তাই দূর থেকে যারা আয়, বড়লেখা বিভিন্ন রেস্টুরেন্ট আছে ভালো ভালো, খাইতে পারে। অথবা অনেকে আছে যে শুকনা খাবার লই আইতে পারে, যেমন মাংস বুনা করিয়া, তারপর রুটি পরোটা বা এগুলা খাইতে পারে। এই ভিতরে কিন্তু অনেক খাওয়ার জায়গা আছে। এই যে আমার বাম সাইডে দেখা যায় ছাতা, এখানে বসার জায়গা আছে, তো এখানে বসেও খাইতে পারে, কিন্তু ভেতরে খাবারের অনেক দাম। আর হাঁটতে হাঁটতে দেখো মাসি একবারে হাঁফাইয়া গেছেন। তো এখানে সিঁড়ি উঠতে উঠতে এখানে একটা মন্দির আছে, শিব মন্দির। আর এখানে 3জন লোকের সমাধিও আছে। তো যাই হোক, এই যে আমরা শিব মন্দিরে গেছি, গিয়া এখানে আগে ভক্তি করছি, করার পরে এখান থেকে আরো 2 মিনিট পূর্ব দিকে গেলেই হয়েছে গিয়া ঝর্ণা, মাধবকুণ্ড ঝর্ণা। তো যাই হোক, অনেক সুন্দর জায়গাটা। আসলে প্রকৃতি যারা ভালোবাসে, যারা পশু পাখি গাছপালা ভালোবাসে, তো এই মাধবকুণ্ড আসলে আসলে তাদের ভালো লাগবো। আর বিশেষ করিয়া আমরার কাছে খুব বেশি একটা মানে কিতা হইতাম সেরকমও লাগেন না, কারণ আমরা তো সব সময় গ্রামে, বা আমরা এখন যে বাহুবল যে বাসায় আছি, বাসায় থাকলেও মনে করো এটা মানে গ্রামের মতনই পরিবেশ, আমরা সব কিছু দেখতে পাই। তো এরকম পরিবেশে বিশেষ করিয়া তারার ভালো লাগবো যারা ঢাকা শহরে থাকে। তো তারার ভালো লাগবো, কারণ তারা এরকম খোলামেলা পরিবেশ পায় না। আর এখানেও গিয়া দেখছি যে আমরা সিলেটিরা খুবই কম, বাইরা ডিস্ট্রিক্ট থেকে অনেক লোক আইছে, আর তারা বেশি আছে এখানেও, আর খুব উপভোগ করে। তো যাই হোক, আমরা উপভোগ করছি, ভালো লাগছে। তো এখানেও প্রসাদ খাইছে আমরা, চরণামৃত দিছে। তো হিন্দু যারা সবাই এই মন্দির দর্শন করে, আর মুসলমান যারা আছে তারা আর এদিকে উঠে না, নিচের দিকে রাস্তা আছে, তো এই দিকে যায়। আর এই যে নিচে বাম দিকে এই যে এখানে একটা পার্ক আছে, তো এখানে দেখার মতো কিছু না, উপর থেকে দেখা যায় কিচ্ছু না এখানেও। কিন্তু আমরা যখন সময় গেছি তখন সময় এখানেও টাকা ছাড়া বা টিকিট ছাড়াই ঢুকা যাইতো, কিন্তু এখন টিকিট করা লাগে, করিয়া ঢুকা লাগে। তো প্রাচী কইসে যাইতো, তো আমরা গেছি না, কারণ এখানে আসলে দেখার মতো কিচ্ছুই নাই। নিচে যাওয়া মাত্রই টাকা দেওয়া লাগবো, কিন্তু সেরকম আসলে দেখার মতন বা আনন্দ যেন করবো, উপভোগ করবো, সেরকম কিছু নাই, তারপর গেছি না। কিন্তু প্রকৃতিটা খুবই সুন্দর, দেখো কত সুন্দর সবুজ গাছপালায় চারিদিক ঘেরিয়ে আছে। আর এদিকে এই যে পাঁচমিশালি আচার, আমরা তেঁতুল, তারপর কাঁচকলা, এগুলা দিয়া যে একটা আচার বানায়, তো এইগুলা আসার সময় আমরা খাইছি, বেশি ভালো লাগছে না, কাঁচকলার একটা কষা কষা লাগছে। তো যারা মানে খায় বা খাইয়া অভ্যস্ত, তারার হয়তো ভালো লাগছে। তো যাই হোক, আরো একটু জায়গা, আর 1 মিনিটের মতো হাঁটলেই আমরা যাই মুগিয়া। আর এখানে পানের দোকান লইয়া বইছে মিষ্টি পান। তো যাই হোক, পান টান আর খাইছি না। এই যে মন্দির থেকে ওদিকে আমরা উঠছি, ওদিকে নামছিলাম। এই যে মন্দির থেকে কিন্তু একটু সামনে গেলেই হইছে গিয়া ঝর্ণা, অনেক দূর থেকে ছবি তুলছি, এই দেখো ঝর্ণা অনেক দূরে লাগে। আর এখন 3:30টার মতন বাজে বেলা। তো যারা দূর থেকে আইসেন তারা কিন্তু যাইরা গিয়া, আমরা গিয়া দেখছি এত সব মানুষ, কিন্তু আমরা যখন মানে দেখা টেখা শেষ করি মানে বাসার দিকে রওনা দিছি, তখন সময় শুধু আমরা আর আরো কয়েকজন ছিলাম, বেশি মানুষ ছিলাম না, কারণ আমরা যেহেতু বাসা দ্বারে আছে, আমরা একটু লেট করে আইছি এবং লেট হইয়া গেছি। আর যারা দূর থেকে আইছে তারা খুব সকাল আইছে এবং খুব সকাল সকাল আবার যাইরাও গিয়া।
তো যাই হোক এখানে কিছু ছবি টবি উঠলাম। আর এখানে আমরা যে সময় আগে যে সময় গেছিলাম আমি তখন সময় এরকম ক্যামেরাম্যান এখানে মানে দেখছি না ছবি তুলবার লাগিয়া, কিন্তু এই সময় গিয়া দেখি মানে 5-6 জন ক্যামেরাম্যান আছে সবসময়, মানে এত রিকোয়েস্ট করে এরা যে একটা ছবি তুলি তুলিয়া দেখুন ভালো লাগবো, আসলে সুন্দরও ওই ছবি। তো আমরাও 150টার মতন হইব ছবি তুলছি। আর এই যে এখানেও পানিটা এত বেশি ঠান্ডা কইবার মতন না, পায়ের মধ্যে মানে কাঁটা দিয়া উঠে এরকম। কিন্তু প্রাচী আমি নামছি নিচে, কিন্তু প্রাচী তো উঠতেই চায় না, আমার পা মনে হয়েছে যে বরফের মতন জমিয়া আছে এরকম। আর এই যে মা মাসি দাঁড়াইয়া আছেন কেন, আর আমরাও মানে কোন দিকে যাই মুখে তা দেখবো মানে এরকম ইয়ে করলাম। আর এই যে এই ঝর্ণার ওদিকে গেছি না, আর পানির এই সাইডে গেছি না, এখান থেকেই তো সব দেখা যায়। আর এখানে আসলে এই যে ঝর্ণা থেকে পানি পড়ে আসলে দেখতে খুবই সুন্দর লাগে। আর এখন তো শীতের সময়, ডিসেম্বর মাস, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়ে আসলে ভালো লাগে ঠিক আছে, কিন্তু পানির স্পিডটা কম। আর বর্ষাকালে আসলে এখানে দেখা যায় যে এত বেশি পানি পড়ে কুয়াশার মতন, এই যে আমরা দাঁড়াইয়া আছি আমরা উপর পর্যন্ত কুয়াশার মতন আইয়া পড়লো না। আর এই যে এই জায়গাটা দেখলে মনে হয় অনেক পিচ্ছিল, কিন্তু তা না, খুবই মানে একদম পিচ্ছিল না। আর প্রাচী তো এই যে উড়তুই ছাড় না একবারে, কিন্তু তাইটা টাইনা টুইনা কোনো রকম তুলছি। আর এই পাথরের পানিটা অনেক ঠান্ডা, যখন সময় পানি বেশি হয় তখন সময় স্পিডে পানি যায়, কেন নামা যায় না, নাইলে ঠেলিয়া নিয়ে নিচে ফেলাই দিব। আর এখন তো এই দেখো একটু একটু পানি। তো যাই হোক হাঁটতে ভালোই লাগে, কিন্তু প্রচুর ঠান্ডা। আমি যে এখানে বেশি পানির মধ্যে পা ধরাম, এখানের মধ্যে কিন্তু একটুকু ঠান্ডা না, বেশি ঠান্ডা না, নর্মাল যেরকম পানি হয় সেরকমই, কিন্তু এই পাথরের মধ্যে অনেক ঠান্ডা। আর এই যে এখানেও ছবি উঠবার লাগিয়া পজিশন নিলাম। তো প্রাচীর বাবু আছে, আমার ভাইয়া তো ভিডিও করেন আমার ফোন দিয়ে, আর প্রাচীর বাবু এখানেও ছবি টবি তুলটা। তো যাই হোক কোনো জায়গায় গেলে আসলে এটা একটা স্মৃতিও ইয়া থাকে, আর কিছু না। তো প্রাচী ওর লাইফে এই 2টা জায়গায় গেছে। প্রথম হয়েছে গিয়া কুমিল্লা। তো কুমিল্লা অনেক বেশি লং জার্নি, আমরা বাহুবল থেকে তো কুমিল্লা অনেকটাই দূর। আর আর এই দ্বিতীয়বার গেছে মাধবকুণ্ড, মানে দর্শনীয় কোনো স্থানে এই 2বার গেছে প্রাচী গাড়িতে উঠলে অনেক বমি করে, ও জার্নি করতে পারে না, যার কারণে আমরা কোনো জায়গায় যাওয়া হয় না। আর এই যে এই থেকে আমরা ক্যামেরাম্যান, তো আমরা এখানে ক্যামেরার ছবি উঠলাম। তো ফোনের ছবিটা অত বেশি সুন্দর হয় না ফোন দিয়া তুললে, তো ক্যামেরা দিয়া তুললে অনেক সুন্দর হয়। পরে দেখলাম যে না আইসি যখন তাইলে কয়েকটা ছবি নেই, ফ্রেমে বাঁধানো থাকবো স্মৃতি হিসাবে। তো যাই হোক বন্ধুরা, এই যে নিচে এই পানির ভিতরে যে পাথরগুলা দেখা যায়, বর্ষার সময় আসলে এগুলা দেখা যায় না। আমরা যে জায়গায় দাঁড়াইয়া ছবি উঠছি এই জায়গায়ও কিন্তু প্রচুর পানি থাকে। আর এত ঠান্ডা লাগে, বিকাল হয়ে গেছে 4টার উপরে বাজে। আর আমরা এখন উল্টো পথে ঘুরলাম, মানে বাসার দিকে রওনা দিলাম। এখন বাসায় যাই মুগিয়া, অনেক ঘোরাঘুরি হয়েছে, বাসায় গিয়া কাজের তো কোনো শেষ নাই। আর আসার সময় এই যে এখানে একটা পার্কের মতো করছে কইসলাম, তো ভিতরে তো যাই মানে প্রাচীরে দিছিলাম না, তারপর একটু গেছে প্রাচী, এই যে সিঁড়ি পর্যন্ত নামছে, নামিয়া দেখে কেন কিচ্ছুই নাই সেরকম। এই যে কয়েকটা হাঁস, তারপর বক টক এগুলা দিয়া, মানে হরিণ বাঘ এগুলা একটু সিমেন্ট দিয়া বালু দিয়া মানে এগুলা বানাইয়া রাখছে জাস্ট, আর কিচ্ছু নাই কেন দেখার মতন। আর দুলনা নাই, তারপর মানে কোনো কিছুই নাই। এগুলা যদি থাকতো তাইলে প্রাচী অবশ্যই মানে ভিতরে যাইতো। আর এই যে এই হয়েছে গিয়া 5মিশালি আচার, তো আমরা এই আচার খাইলাম, খুব বেশি ভালো লাগছে না। বৃষ্টিও হয়েছে কয়, মানে কাঁচকলা একটাই লাগে, সব কিছু দিয়া, যেমন চালতা দিছে, কাঁচকলা দিছে, তেঁতুল দিছে, তারপর আরো অনেক কিছু মিশাইয়া কাসুন্দি আছে, সরিষার তেল আছে, জলপাই আছে, সব কিছু দিয়া দিছে। আমার কাছে অতটা বেশি ভালো লাগছে না, আর এত অল্প থাকে ভিতরে, একদম অল্প, আর 20 টাকা করিয়া নিছে। তো যাই হোক বর্দির মনে হয় মোটামুটি ভালো লাগছে, আর আমরা খেউরির মানে অতটা এক্সট্রা ইয়ে লাগছে না। আর যেহেতু এই আচারটা সত্যি কথা বলতে গেলে যে আমরা ফার্স্ট টাইম খাইছি, এর লাগে হয়তো এরকম লাগছে। তো যাই হোক এখন আমরা যাইমো গিয়া, আর বাসায় গিয়া অনেক কাজ আছে, বর্দা এখন বাজারও যাইবা, তো আইসি তো হয়ে গেছে 2-3 দিন, আর কালকে যাইমু গিয়া আগামীকাল, এর কারণে তো আজকে এই যে বর্দা বাজারও গেছেন গিয়া, পরে আঁশ আনছুন 2টা, আঁশগুলা খুব বেশি বড় না, ছোটো ছোটো আঁশ, আসলে আঁশ কিনতে পারছুন না, সঠিক যেন কিনতে যেন পারছুন না তাও নাই আসলে, কারণ বাজারও আঁশ মিলছে না সেরকম। আর এখানে আরও অনেক রান্না বান্না হয়, এগুলো হয়েছে গিয়া লাটি মাছ, তো টাকি মাছ যারে হয়, আমরা এদিকে লাটি মাছ হয়, আর সিলেটি ভাষায় চেং মাছও হয়। তো এই মাছটারে খেয়ে কিতা নামে চিনইন অবশ্যই কমেন্টে জানাই যেন। আর এই যে চেং মাছের ফুর করা হইব,
মানে লাঠি মাছের পুর করা হইব কেন। তো পুরটা খাইতে আসলে ভীষণ টেস্টি, আর মার মাসি তো খাই না। তো বর্দি সবসময় শক্ত মাংস খাইতে বালা পায়, তো দেশি মুরুগ হোক বা যে কোনো মানে শক্ত হাড্ডি গুড্ডিও সবাইতে বালা পায়। তো হাঁসের মাংসটা একটু শক্ত থাকে, এর কারণে বর্দির কাছে ভালো লাগে, কিন্তু তারা স্কিন সহ আসলে হাঁসের মাংসের স্বাদ লাগে না খাইতে। আরেকবার আনছেন তো বর্দি মুসনা দিয়া মানে খুব কষ্ট করিয়া তুলছে, আর গরম পানি দিয়া তারা পারই না, আর বর্দায় তো এগুলা ধরই নই না। তো হাঁস দুইটা আনছেন পরে আমার ভাই আর প্রাচীর বাবু মিলিয়া তারা পরিষ্কার করডা এগুলা। তো হাঁসের মাংস আসলে খাইতে যেরকম মানে এতটা সহজ লাগে রান্না করার পরে, কিন্তু এগুলা পরিষ্কার করতে অনেক কষ্ট লাগে। তো যাই হোক, এখানে আমি রান্না করবো হাঁসের মাংস। আমি ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও দিছি হাঁসের মাংসের, তো তারা দেখিয়া মানে খুবই যে আমি রান্না করিয়া খাওয়াইতাম। তো এর আগেও বর্দি মানে রান্না করছিল বাসাত, আমরা তখন আসলাম না, পরে শুনছি বর্দি হয়েছে যে অতটা বেশি টেস্টি হয়েছে না, কারণ তারা হাঁসের স্কিনটা ফালাই দিছ। আর এদিকে সবাই ক্লান্ত, মায়ে কেন শুইয়া আসইন, মাসি এদিকে লাঠি মাছের ফুরকড্ডা, আর প্রাচী রিমি হয়েছে কি বিউটির মেয়ে, বর্দি তারা 3 বোন, তো 2 নম্বর বোনের মেয়ে হয়েছে গিয়া রিমি, আর বর্দির মেয়ে তো ওদিকে আছে হৃদি ওর নাম, আর প্রাচী। তো তারা 3 বোনে মিললে অনেক সময় মানে খেলাধুলা করছেন। আর এদিকে আমি মাংসটা বসাইয়া রেখে আইছি চুলার মধ্যে। তো যাই হোক, এদিকে দেখো মাংস বসাইয়া আসিয়া আমি কিছু ভিডিও করছি বাইরের মানে তারা বাসার বাইরের লোকটা, আর এদিকে দেখো মাংসের ফাইনাল লুক ভীষণ টেস্টি হয়েছিল, আর কত সুন্দর একটা কালার হয়েছে দেখো মাংস। তো যাই হোক, এখন বাচ্চারা ভাত খাইব, আর এদিকে পাবদা মাছের জাল বানানো হইব। তো এগুলা পরে করা হইব, আগে মাংস যেহেতু হয়েছে তো বাচ্চারা আগে খাওয়াইলেমু, মাংস হইলে বাচ্চারা আর কিছু খাইতে চায় না। আর এদিকে হয়েছে গিয়া পাপড়, এগুলা সাবুর পাপড়, তো আমরা পাপড়গুলো আর খাইয়া আইতাম পারছি না। তো বাড়িতে যখন আসি বাপের বাড়িতে তখন বর্দি দিছে কিছু বেগ করিয়া, পাপড়গুলা শুকাইছিল না, তাই বর্দির বাসায় খাইতাম পারছি না। আর এই দেখো বৃষ্টি সবসময় তাই মানে পোল্ট্রি মুরগের মাংস খায়, তাই দেশি মুরগ পর্যন্ত খাইতে পারে না। বৃষ্টি হয়েছে কি বর্দির ছোটো বোন, তারা 3 বোনের মধ্যে তাই হয়েছে গিয়া সবের ছোটো। তো যাই হোক, তাই ওইখানে নাইও আইছে। তো তাই তো পোল্ট্রি মুরগের যেহেতু মাংস খায় সবসময়, তাই হাঁসের মাংসটা তাই কাছে কষ্ট লাগে, তার দিয়ে ছিঁড়তে পারে না। আর এদিকে 3 জন মানে খাইতে বইছেন, 3 মহারানী। তো প্রাচীরে আমার ভাত খাওয়াইয়া দেওয়া লাগে, না দিলে খাইতো না। আর হাঁসের মাংসের যে স্কিনটা শক্ত, তো প্রাচী খাইছে না, একটু মেটে খাইছে, গিলা খাইছে। আর এদিকে দেখো তারা রাতে ভাত খাইরা, এর মধ্যে তারার মোটর নষ্ট হয়ে গেছে, ট্যাঙ্কির মধ্যে একদম পানি নাই। তারপর এদিকে আমি তারারে খাওয়াইলাম, আর সবাই গিয়া নিচ থেকে আরেকজনের মানে ডিপকল আছে, তো এখান থেকে তারা ট্যাঙ্কির মধ্যে পানি তুলছেন, আর এখান থেকে কয়েক ডাম পানি আনা হয়েছে। তারপর মালিকে এদিকে মোটর ঠিক করিয়া দিছেন। তো রান্নাবান্না 10:30টার মধ্যেই শেষ, আমরা 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে লইলাম নে, কিন্তু একমাত্র পানির যন্ত্রণায় আর হয়েছে না, মোটর ঠিক করা হয়েছে। তারপর আমরা ভাত খাইছি, ভাত খাইতে খাইতে প্রায় 12:30টার মতন হয়ে গেছে, সবার ভাত খাওয়া শেষ হয়েছে 12:30টায়। তো যাই হোক বন্ধুরা, তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও।